আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পুলিশকে সংবিধান ও আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত এ সময় রিটটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন। আদেশে বলা হয়, সংবিধান অনুযায়ী আন্দোলন মিছিল মিটিং করতে বাধা নেই, তবে সহিংসতা দেখা দিলে আইন অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারবে পুলিশ। সম্প্রতি কোটা আন্দোলনে সহিংসতা ও পুলিশের গুলিতে নিহতের ঘটনায় আন্দোলনে প্রাণঘাতী গুলি বন্ধ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের মুক্তি চেয়ে রিট আবেদন করেন ২ আইনজীবী। রিটের চূড়ান্ত শুনানির আগেই ৬ সমন্বয়ককে ছেড়ে দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাই শুনানির শেষ দিনে বিষয়টি আলোচনার বাইরে রাখে আদালত। শুনানি শেষে পর্যবেক্ষণ সহ রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট বেঞ্চ। পর্যবেক্ষণে আদালত বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার সকল নাগরিকের আছে, তাতে বেআইনিভাবে বাধা দিতে পারে না পুলিশ। কনস্টিটিউশনাল রাইট যেগুলি রয়েছে তাদেরকে বলা হয়েছে যে এটা আমাদের সংবিধানেই স্বীকৃত, যে যাদের সমাবেশ করার অধিকার থাকবে, সমাবেশ করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায়, আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায়, আটকের ক্ষেত্রে হোক, গুলিবর্ষণের ক্ষেত্রে হোক, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। পর্যবেক্ষণে আরও বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনের বেশি ক্ষমতা প্রয়োগ করবে না এবং মানব জীবনের প্রতি সম্মান দেখাবে। তবে সহিংসতা ঠেকানোর প্রয়োজনে ও জানমালের হেফাজতে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ, আমরা এখন গুলিবর্ষণ করছি। তারপরেও রয়েছে, যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়, অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না। কোনো সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা, সন্ত্রাস করেন, সেই ক্ষেত্রে পুলিশ তাদের যে পিআরবির যে আমাদের যে বিধানগুলো আছে এবং আমাদের সিআরপিসির যে বিধানগুলো আছে সেই বিধান অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারবে। এদিন রিটকারীদের উদ্দেশ্যে আদালত বলেন, আন্দোলন এখন এক দফায় রূপ নিয়েছে। এক দফা আন্দোলনের বিষয়কে আদালতে টেনে আনা অর্থহীন। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।